বাংলাদেশে হঠাৎ করে ঘটে যাওয়া বিয়ের গেট ধরা নিয়ে গন্ডগোল, আহত ২০ জন। এই জাতীয় বিয়ের গেট ধরা জায়েজ আছে কিনা? এই যে আমরা গেটগুলো ধরি, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কাজ। বিয়ের গেট ধরা নিয়ে অনেক সময় কিন্তু অনেক গন্ডগোল হয়, এবং বিয়েটা অনেক সময় ওই জায়গা থেকে অনেক সময় বিয়ে ভেঙে যায়, যে না এই বাড়িতে বিয়ে করাবো না। অনেক সময় আমরা মানুষকে মেহমানদারি করাতে গিয়ে এই গেটের সামনে দাঁড়িয়ে, ওইখানে শরবত দেখা যায়, উপরে ট্যাং, নিচে হচ্ছে সব লবণ, এত পরিমাণ লবণ এটা মুখে নেওয়া যায় না। তো এখন জামাই যিনি আসছে তিনি তো নতুন আপনার মেহমান, সাথে যারা আসছে তারাও তো মেহমান, তা আপনি মেহমানদারি করাচ্ছেন লবণ দিয়ে। এরপরে মিষ্টি, তার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিছেন, মিষ্টিটা মুখে নিচে সে শখ করে খাইতে গিয়ে দেখে বিশাল কাঁচামরিচ ভিতরে, আর খেতে পারতেছে না। এরপরে আমরা যেটা করি, ওই জায়গায় দাঁড়িয়ে মুসলমান হয়ে দাঁড়িয়ে মেহমানদারি করানোর যে একটা প্রবণতা, ওইখানে এইভাবে আমরা প্লেটটা ধরি আর সবাই দাঁড়ায় দাঁড়ায় খায়। দাঁড়ায় দাঁড়ায় খাওয়া মুসলমানদের জন্য এটা একদম জায়েজ নেই। একান্ত যদি আপনি এমন বিপদে পড়ছেন যে এখন আর কোনো অবস্থা নাই, এটা ছাড়া নবীজি বলছে সে যেন বমি করে ফেলে দেয়, আলকিহি, সে যেন সেটা বমি করে ফেলে দেয়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তো এই দাঁড়িয়ে খাওয়ার প্রবণতার দিক থেকে বোঝা যায় যে এটা আমাদের কোনো রীতিনীতি না। এবার আসুন বিবাহের ভিতরে, বিবাহ শাদীতে এই জাতীয় গেট ধরা, এই জাতীয় কর্মকাণ্ড, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? না। বিবাহ শাদীতে আপনি একটু আনন্দ করবেন ঠিক আছে, কিন্তু আনন্দটা সীমানা পার হয়ে যাবে এমন কাজের মধ্য দিয়ে আপনি আনন্দ করতে পারবেন না। একটু দুলাভাই আসছে, রসিকতা করতেই পারেন, না দুলাভাই আপনার যেতে দিব না, কিছু টাকা পয়সা দেন পরে দিব, বাস উনিও ৫০০ টাকা দিল, ১০০০ টাকা দিল, ৫০০০ টাকা দিল, ১০০০০ টাকা দিল, আপনার ভাগযোগ করে নিলেন। কিন্তু এইটার জন্য একেবারে মারামারির পর্যায়ে যাওয়া, অথবা না টাকা না দিলে আপনাদেরকে ঢুকতেই দিব না, এহেন কোনো কর্মকাণ্ড করা, এটা শরীয়ত সম্মত হতে পারে না। একটু দুষ্টামি করবেন, কিন্তু এই দুষ্টামি করার ক্ষেত্রেও আমরা যেটা দেখি, শরীয়তকে লঙ্ঘন করে কিছু মেয়েরা আসে, তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে শালী, এরা হচ্ছে জামাইয়ের শালী। তখন সাথে আরো যে ছেলে পেলে থাকে, সবাই মিলে পাইকারি দরে দুষ্টামি করে। এই দিন দুষ্টামি করা কেউ নাজায়েজ মনে করে না। আর আজকে তো আমাদের দেশের একটা কালচারই হয়ে গেছে, বিবাহ শাদীতে হালকা পাতলা মদ খেলেও কিছু হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। মারাত্মকভাবে আমাদের বিয়ের এই অধ্যায়গুলো, সংস্কৃতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সংস্কৃতিগুলো আমাদের নয়। আমাদের বিবাহের সংস্কৃতি হচ্ছে আইসারুহা মাউনা, সহজ হবে বিবাহের পদ্ধতি। আপনি খেজুর ছিটায় দিবেন, লাফালাফি করে একজনে ৫টা নিবে, আরেকজনে ২টা নিবে, আরেকজনে ৩টা নিবে। এগুলো ছিল বিয়ের আনন্দ। বিয়ের আনন্দের ভিতরে অনেক রকম আনন্দ হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলিনু বিদ্দুফুফ, দব দিয়ে বিয়ের প্রচার করে দাও যে অমুকের বিয়ে, যাতে করে হাঁটতে গিয়ে কেউ মনে না করে যে সে মনে হয় বান্ধবীকে নিয়ে হাঁটতেছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রচার করে দাও সে বিয়ে করছে, তার হালাল স্ত্রীকে নিয়ে সে যাচ্ছে। যদি প্রচার না করো, বেত্রাঘাত করা হবে। গোপনে বিয়ের কোনো সিস্টেম নেই। আর আমাদের দেশে এখন আমরা নিউজ দেখি যে বিয়ের গেট ধরা নিয়ে ২০ জন আহত। এর নাম বাংলাদেশ। আপনি কিসের আত্মীয় করতে গেছেন? চোর ডাকাত তো একজন একজনের সঙ্গে এরকম আচরণ করে না, একটা মেহমানের সঙ্গে কেমন আচরণ। হাদিসের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটা ইমানদার হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম, ওই লোকটা সত্যিকারের মুমিন হতে পারে না। যে ব্যক্তি মুমিন হবে, ফাল ইউকরিম দাইফাহু, সে ব্যক্তি তার মেহমানকে সম্মান করবে। ফাল ইউকরিম দাইফাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি নিজেরে মুমিন মনে করো, তুমি তোমার মেহমানকে সম্মান করতে শিখো। তো মেহমানকে যদি আপনি সম্মানই না করেন, আপনি তো মুমিনই হতে পারেননি। তো আপনি কেমনে মুসলমানদের একজন আরেকজনের সঙ্গে বিয়ে করবেন? বিয়ে যদি আপনি করতে চান মুমিন হিসেবে, তাহলে অবশ্যই ঈমানের পথ ধরে আপনাকে বিয়ে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে এত সহজ করছেন,
একজন সাহাবী আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করছি। রাসূল জিজ্ঞাসা করছেন বাকেরা না সাইবা বিয়ে করছে, কুমারী না বিবাহিত? কইছে বিবাহিত নারীকেই বিয়ে করছি। নবীজি বললেন আরে তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করলা, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু তারপরেও যদি তুমি কুমারী বিয়ে করতা, তুমি ইয়ং মানুষ, তাহলে সে তোমার সঙ্গে অনেক দুষ্টামি করতো, তুমিও দুষ্টামি করতা। বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো ছোট ছোট ভাই বোন, এদেরকে দেখবে কে, এই জন্য আমি বিবাহিত একটা নারী বিয়ে করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং তাকে পরামর্শও দিলেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ইসলাম বিবাহকে সহজ করেছে। একজন এসে বললো নবী আমি একটু বিয়ে করতে চাই। তো বললো কি আছে তোমার? বলছে কিছুই নেই। নবীজি বলছে আরে যাও ঘরের ভিতরে গিয়ে দেখো কিছু না কিছু তো আস। 3 বার পাঠাইলেন। এরপরে নবীজি বলেন ওয়ালাউ বি হাদিদিন, একটা লোহার আংটিও কি নাই? থাকলে ওইটাই নিয়ে আসো, ওইটা মহারণা দিয়ে বিয়ে করো। বলছি ইয়া রাসূলুল্লাহ ওইটাও নাই। নবীজি মনটা দুর্বল হয়ে গেছে, বলছে না মাকা আয়াতুল কুরসি, তুমি কি আয়াতুল কুরসি জানো? বলছে জানি। বলছে রুবুল কোরআন, এটা কোরআনের 7.5 পারার সমান, এটা তুমি মুখস্থ করাই দিও তোমার স্ত্রীর। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা জিলজাল পারো? কইছে পারি। মাশাআল্লাহ, তোমার তো একেবারে নিসফুল কোরআন, গোটা কোরআনের অর্ধেকই তোমার সঙ্গে আছে, তুমি তোমার স্ত্রীর মুখস্থ করাই দিও। দেখুন এখান থেকে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিবাহকে সহজ করা, বিবাহের পুরো আনুষ্ঠানিকতাকে আনন্দ ঘন করা, এটা ইসলাম আমাদেরকে শেখায়। কিন্তু অন ইসলামিক কালচার থেকে আমাদের দেশে হাওলাত করা যে কালচার ঢুকছে, বিয়ের মধ্যে হলুদ শাড়ি পরা, তারপরে পুরুষ নারী সব একে একাকার হইয়া একজন আরেকজনের গালের মধ্যে হলুদ ঢলে দেওয়া, এগুলো হারাম। এগুলো মিশ্রিত হওয়ার কারণে আপনার সন্তান মানুষ হয় না। ওইখান থেকে আপনি কেমনে আশা করেন সন্তান মানুষ হবে? বিবাহের প্রত্যেকটা আনুষ্ঠানিকতায় নাচ গান বাজনা হারাম। এবং আপনি তাকায় দেখেন গেট ধরার ভিতরে সব বেপরদা নারীরা শালী পরিচয়ে এসে আমি খালাতো শালী, আমি ফুফাতো শালী, আমি মামাতো শালী, সব শালীরা দাঁড়াইছে। আপনি চিন্তা করেন এগুলো কেমনে সমর্থন করতে পারে একজন মুসলমানদের দেশে? কিভাবে এগুলোর ভিতরে বরকত আসতে পারে? এই জন্যই মারামারিগুলো হয়। এই জন্য আমরা এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড মুরব্বীরা অন্তত এগুলোকে থামিয়ে দিব। আমরা বলবো যে না এগুলো না, তোমরা ছেলেরা কয়েকজন আসো, একজনকে অভ্যর্থনা দেওয়া যে আপনি আমাদের বাড়িতে আসছেন, আমরা খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, এগুলো বলে আপনারা অভ্যর্থনা দিবেন। সেটা না করে আপনি গিয়ে মরিচ নিয়ে আসেন, আপনি নিয়ে ওই শরবতের ভিতরে আপনি গুইলা লবণ পানি দেন। আমি খালি চিন্তা করতেছিলাম আমার বিয়ের সময় এরকম হয় কিনা। আমি দেখি যে না আলহামদুলিল্লাহ তারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝছে। পিঠার ভিতরে পর্যন্ত মরিচ দিয়ে পিঠা বানায়। কেন আপনি একজন নতুন মেহমানের সাথে এই আচরণ কেন করতে হবে? এগুলো ইসলাম সমর্থন করে না। আমরা আনন্দ করব, হাসি ঠাট্টা করব, বিভিন্ন সঙ্গীত হতে পারে। বিবাহকে কেন্দ্র করে এখন অনেক সুন্দর সুন্দর সঙ্গীত আছে, সেখানে সুন্দর বরের নামটাম দিয়ে কনের নামটাম দিয়ে সুন্দর একটা সঙ্গীত, ওইখানে শালা যারা আছে ছোট ভাই যারা আছে সবাই মিলে গাইলো, সবাই একসাথে আনন্দ করলো। এগুলো ইসলাম সমর্থন করে। গান বাজনা বাদ দিয়ে, মিউজিক বাদ দিয়ে এই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনন্দ হতে পারে। খেজুর ছিটিয়ে দিলেন, একজন নিল, সবাই সবার সাথে পরিচিত হলেন, এটা একটা দাওয়াতি কাজ হলো। কিন্তু অনইসলামিক কোনো কর্মকাণ্ড সেখানে করা যাবে না।